নমস্কার বন্ধুরা, আমি রয়বাবু। আজকে আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম গার্ডেনিং বিষয় সেই ভিডিওটা। এবং আপনারা যদি অপরাজিত গাছ তো চিনেনই সবে, তো অপরাজিত গাছটার যদি বীজি থেকে গাছটা মানে গ্রো করাতে হয় তাহলে কিভাবে সেটা করতে হয়, কি কি জিনিস লাগে সেগুলোর বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা বানিয়েছি। তাই আমাদের সাথে জুড়ে থাকুন এবং ভিডিওটা পুরো মতো দেখুন। তো বন্ধুরা, এই হচ্ছে কিছু জিনিস, এগুলো সব আমি একসাথে মিক্স করে মানে সেই অপরাজিত গাছের বীজ যে আছে সেটা আমি মানে রোপণ করব। তাই আমি প্রথমে বলে দিই, এটা হচ্ছে আমি আমার কাছে তো মানে ওই যে সবজির বাকল দিয়ে বা যে কোনো যে ভার্মি ভার্মি কম্পোস্ট বলে সেটা তো আমার কাছে নেই, কিন্তু কোনো কোনো সময় কি হয়, ঘরের যেগুলো জাবড়াজুতি থাকে সেগুলো এক জায়গায় ফেলে দেওয়া হয় এবং সেগুলো ওই জায়গাতে পচে পচে মাটির সাথে মিশে যায়। তো আমি সেখান থেকে কিছু মাটি নিয়েছি, এই মাটিগুলা সেখানে। আর এটা হচ্ছে এটা হচ্ছে গোবর খাদ, মানে কাউ কম্পোস্ট যেটা বলে, কাউ অ্যান্ড কম্পোস্ট। তো সেটা আমি আগেই একবার ভিডিও বানিয়েছিলাম, সেটা কিভাবে বানাতে হয় সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। শুধু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে ভার্মি কম্পোস্ট আমি রেডি করছি, সেটা এখনো পুরো মতো রেডি হয়নি। তবে আমার উপর দিকে দেখলাম যে থোড়া একটু রেডি হয়েছে, তা আমি সেগুলো আগলে নিয়ে এসেছি এবং সেটা আজকে আমি কাজে লাগাবো। আর এটা হচ্ছে মানে কিছু কিছু বালি বালি মিক্সিং মাটি, এবং এই মাটিটাতে বালি বালি প্রচুর মাত্রায় আছে, তাই আমি এই মাটিটা নিলাম। আর এটা হচ্ছে নদীর পাড়ের যে মাটি, একদম মানে পলি মাটি, নদীর পাড়ের মাটি, সেটা শুকনো করে আমি সেটাকে গুঁড়ো করে দিয়েছি, একদম পলি মাটি। আর এটা হচ্ছে বোন মিল, হোয়াইট কালারের, এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের বোন মিল। এখন বোন মিল সেটা কি, সেটার বিষয়ে আমি আপনাদেরকে পরে একটা অন্য ধরনের ভিডিও বানিয়ে দেব। এবং বোন মিল কীভাবে বানাতে হয় আমি সেটা ঘরেই বানিয়েছি। এটা বোন মিল কীভাবে বানাতে হয় সেটা যদি আপনারা বানাতে চান, যদি আপনার লাগে তাহলে কমেন্টে বলবেন, আমি আপনাদের জন্য বোন মিল কীভাবে বানাতে হয় ঘরে আমি সেটার জন্য একটা ভিডিও বানিয়ে দেব আপনাদেরকে। তো যাই হোক, এখন আমরা শুরু করি। তো সবার প্রথম আমরা নেব এই মাটিটা, যেটা আমাদের সবজি মানে সবজির জাবড়া যদি পচে সেই মাটিতে মিক্সিং আছে, সেই মাটিটাকে আমরা নেব। আহ, দু মুঠো এই মাটিটা নিয়ে নেই, এক মুঠো, দু মুঠো, দু মুঠো এই মাটিটা নিয়ে নিলাম। এবং দু মুঠো এই বালি মিক্সিং মাটিটা নিয়ে নেই। এবং দু মুঠো আমরা এই নদীর মাটিটা নিয়ে নিই। আর এটাতে আমরা ওয়ার্মি কম্পোস্ট কিছু নিয়েছি, সেগুলো আমি দিয়ে দেব। সেটা এখনো পুরো মতো রেডি হয়নি, যাই আমি বলেছিলাম। যাই হোক, কিছুটা হয়েছে, আমার কাজে লাগে যাবে, তাই আমি এগুলো দিয়ে করে দিয়েছি। এবং কিছু আমি নেব বোন মিল। বোন মিলটা একদম হোয়াইট কালারের হয়, সেটা। ব্যাস এতটুকুই যথেষ্ট। বোন মিল মতো একটুকু মাত্রই দিলেই হয়, অত বেশ একটা দিতে হয় না। বোন মিল কি করে আপনার মানে গাছের যেগুলা মানে গাছে মাইক্রোনিউট্রিশনের মাত্রাটা বাড়িয়ে দেয়। মানে এই সবগুলো হচ্ছে যেমন ভার্মি কম্পোস্ট, বোন মিল, এইসব হচ্ছে আপনার যে মাটির মানে যেগুলা কি বলে, খাদ্য, মাটির খাদ্য বললেই চলে। এগুলা যদি মাটিতে দেন তাহলে মাটিটা মানে পুরো পিওর ভাবে কোনো যে কোনো জিনিসটাকে ভালোভাবে গ্রো করতে পারে। তাই এটাকে আমি মিক্স করে দেব। তো
আমাদের সয়েল মিক্স মাটি রেডি হয়ে গেছে এবং এখন এটাকে আমরা এই ঝুড়িতে নিয়ে নেব। ওয়ার্মি কম্পোস্ট এবং এই যে বোন মিল, তারপরে আরেকটাও জিনিস হয় সেটাও গাছের জন্য খুবই ভালো, সেটা কোকোপিট বলে। কোকোপিট আমি এখনো বানাইনি, বানাবো। যখন বানাবো আপনাদের সাথে জরুর শেয়ার করব। কোকোপিটটা ওই যে নারকেলের ছুলা যে হয়, নারকেলের ছুলা থেকে বানাতে হয় এবং সেটা কিভাবে সেটাও আপনাদের সাথে একবার ভিডিও বানিয়ে শেয়ার করব। তখন আমার কাছে এই যে নারকেলের ছোলাগুলো নেই, তাই আমি বানাতে পারছি না। যাই হোক, সেটাও গাছের জন্য ভালো এবং চারা চারা ফোটানোর জন্য খুব ভালো কোকোপিটটা। শুধু কোকোপিটেই আপনারা চারা ফোটাতে পারবেন। তো এটা আমাদের মাটি রেডি হয়ে গেছে এই ঝুড়িতে, দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের অপরাজিত ফুলের বীজ এবং বীজ এটা আমি রেখেছিলাম গরমে, পুরো ফেটে গিয়েছে, ফেটে বীজটা বেরিয়ে হয়ে এসেছে। এটা থাকে এরকম ফরাস বীজের ইয়ের মতো। যাই হোক, তো এই হয়েছে আমাদের অপরাজিত ফুলের বীজগুলা, যেগুলা আমরা মানে এখানে রোপণ করবে এখন। তো প্রথমে তো এগুলা মতলব শুকিয়ে গিয়েছে, এগুলাকে একটু জল দিয়ে ধুতে হবে। জল দিয়ে ধোয়ার পরই সেটা আমরা লাগাতে পারবো, না হলে সেটা হয়তো নাও করতে পারে। তো রিস্ক নিয়ে কোনো লাভ নেই, সেগুলা প্রথমে ধুয়ে নিলেই ভালো হয়। আমাদের গার্ডেনিং এর জন্য যেগুলো মানে ঘরের ওয়েস্ট আছে, সেগুলো কিন্তু খুব কাজের। সেগুলোকে যেখানে সেখানে না ফেলে সেগুলোকে যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে সেটাতে যে অর্গানিক বা যে নিউট্রিশন থাকবে, যেগুলো আপনারা আপনাদের গাছপালাতে ব্যবহার করবেন, সেগুলোতে যে নিউট্রিশন হবে, সেই নিউট্রিশনের সাথে আপনার অন্য কোনো ডিএপি ইউরিয়া সেগুলো পাত্তা পাবে না। এবং ডিএপি ইউরিয়া দিলে কি হয়, আপনাদের জমিনের যে নিউট্রিশন যেগুলো থাকে সেগুলা ডিএপি ইউরিয়া দেবার পর একটু মাত্রা বাড়ে, তারপরে সেটা মানে ওই ডিএপি ইউরিয়া আরও চায়। আর যদি ওটা ডিএপি ইউরিয়া রেগুলারভাবে না দেন, তাহলে জমিন পুরা নষ্ট হয়ে যায়। তাই ডিএপি ইউরিয়া না দিয়ে এই ন্যাচারাল যেগুলা ঘরের ওয়েস্ট আছে সেগুলাকেই কাজে লাগাও এবং ভালোভাবে অর্গানিকভাবে আপনাদের গাছপালা সেগুলোকে গ্রো করো। এটাই সবচেয়ে ভালো, কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু নেই। যাই হোক, আমরা ধুয়ে নিয়েছি আমাদের বীজগুলোকে এবং এখন আমরা সেগুলোকে রোপণ করে দেব। কালো কালো বীজই হয়তো দেখা যাচ্ছে না, এই যে আমি নিয়ে দেখাই আপনাদেরকে। এই যে বিচিটা, এই যে বিচি দেখছেন, তো বিচি আমরা নিয়ে নিয়েছি এবং সেটার উপরে পাতলা একটা লেয়ার দিয়ে দেব মাটি দিয়ে, যাতে সেগুলো ঢাকা হয়ে যায়। তো এটা আমরা একটু একটু চাপা দিয়ে দেব। তো অলমোস্ট আমাদের মানে অপরাজিত ফুলের বীজই আমরা রোপণ করে নিয়েছি এবং সেটাতে এখন আমরা একটু জল দিয়ে দেব। তো এটা আমরা দিয়ে দিয়েছি এবং এখন শুধু ওয়েট করতে হবে সেটার অঙ্কুর কতদিনে হয়, কত
কতদিনে গাছটা ফুটে বেরিয়ে আসে মাটির নিচ থেকে সেটা দেখতে হবে। 3 days later.